ছাত্রদল এবং শিবির তারা প্রতিটা হলে হলে প্রচার কাজও চালিয়েছে। তারা সেটাকে বলছে কি আমরা দেখা সাক্ষাৎ করতে এসেছি, সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। উমা আপু সমর্থিত যে প্যানেল, তো সেই প্যানেল টিএসসিতে একটা ব্যানার টাঙিয়েছেন বড় করে। তো আমার কাছে মনে হয়েছে যে নির্বাচনের যে আচরণবিধি সেইটার লঙ্ঘন হয়েছে, সেজন্য আমি এসেছি চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ জানাতে। প্রশাসন থেকে আমাদের নির্বাচনের যে আচরণবিধি সেটা আসলে দেওয়াই আছে। এখন সেই জায়গায় যদি আমরা সেই আচরণবিধি ভঙ্গ করি তাহলে দেখা যাবে কি ক্যাম্পাসে এবার যে পরিমাণ ক্যান্ডিডেট সবাই যদি আসলে এই হারে সবাই যদি ক্যাম্পাসে যে পোস্টার টাঙ্গায়, তো ক্যাম্পাসে আসলে কোনো দেয়াল ফাঁকা থাকবে না এবং ক্যাম্পাসে যে পরিবেশ পরিস্থিতি সেটা আসলে নষ্ট হয়ে যাবে। এবং নির্বাচনের যে ব্যবস্থা দেখবেন যে আমি একটা পোস্টার লাগিয়েছি, সেই পোস্টারের উপর আরেকজন সে পোস্টার লাগিয়ে যাবে দেয়ালে, তখন কী হবে নিজেদের মধ্যে আসলে একটা ঝামেলা তৈরি হতে পারে। তো সেই জায়গা থেকে ক্যাম্পাসের পরিবেশ পরিস্থিতি আসলে নষ্ট হয়ে যাবে। কারণ ক্যাম্পাসে যদি পরিবেশ পরিস্থিতি নষ্ট হয়ে যায় তখন দেখা যাবে কি আমরা যে সুষ্ঠুভাবে যে ডাকসু নির্বাচনের কথা বলতেছি সেটা আসলে ব্যাহত হতে পারে। দেখেছি ইতিপূর্বে ছাত্রদল এবং শিবির তারা প্রতিটা হলে হলে প্রচার কাজও চালিয়েছে। তারা সেটাকে বলছে কি আমরা দেখা সাক্ষাৎ করতে এসেছি, সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। তা আপনারা খেয়াল করে থাকবেন তারা ক্যান্টিনে গিয়েছে, তারা রিডিং রুমে গিয়েছে। তো এগুলো স্পষ্টত আচরণবিধির লঙ্ঘন। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে প্রশাসন আসলে এই জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রশাসন আসলে ওইভাবে শক্ত হাতে এগুলো দমন করতে পারেনি। আমরা দেখেছি উমা আপু 2 দিন আগেও মনে হয় রোকেয়া হলে রাত 1টার সময় তিনি প্রচারণা করতে গিয়েছিলেন এবং পরবর্তী বলছে কি সরি বলে আসলে সেটাকে আসলে মিউচুয়াল করে নিয়েছে। তো আমার কাছে যে ব্যাপারটা মনে হয়েছে যে এগুলো আসলে শক্তভাবে দমন করা দরকার এবং যে আমাদের যে নির্বাচনী যে আচরণবিধি আছে সেগুলো যদি যথাযথভাবে পালন না করা হয় সেটাকে কেন্দ্র করে এবং এই আচরণবিধি ভঙ্গের কারণে যে শাস্তিযোগ্য যেটা কার্যকর করা উচিত প্রশাসনের সেটা আসলে আমি মনে করি সেটা আসলে দেওয়া উচিত তাদেরকে। এবং প্রার্থীদের যদি প্রার্থীতা বাতিল হয় সেটাও করা উচিত। আমরা খেয়াল করেছি যে কিছু প্রার্থী এখানে এক্সট্রা সুযোগ সুবিধা পাচ্ছে, তাদেরকে প্রশাসন থেকে এক্সট্রা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। যেমন উমা আপু পাচ্ছে এবং ছাত্রদলের প্যানেলে যারা আছে তারা পাচ্ছে এক্সট্রা সুযোগ সুবিধা, কারণ তারা আচরণবিধি ভঙ্গ করলেও তাদের আসলে কোনো কিছুই হয় না। এবং সেই সাথে শিবিরের যারা আছে তারাও যদি আচরণবিধি ভঙ্গ করে তাদেরও কোনো কিছু হয় না। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে ক্যাম্পাসের যে কিছু মানুষজনদের এক্সট্রা সুযোগ সুবিধা দেওয়া এটা প্রশাসনের কাছে মনে হয়েছে যে না ঠিক আছে, ওরা যেহেতু বড় রাজনৈতিক সংগঠন, বড় রাজনৈতিক দল এবং তাদের ছাত্র সংগঠন, তাদেরকে একটা এক্সট্রা সুযোগ সুবিধা দেওয়াই যায়। সেই জায়গা থেকে আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছি তারা আসলে আমরা পিছিয়ে পড়ি, এটা সব দিক দিয়ে। আসলে মিডিয়াগুলো প্যানেলের বাইরে রাজনৈতিক ছাত্র সংগঠন, রাজনৈতিক যে দলগুলো আছে এবং তাদের যে ছাত্র সংগঠনগুলো আছে এবং তাদের সমর্থিত যে প্যানেলগুলো আছে তাদের বাইরে যারা স্বতন্ত্র আছে তাদেরকে আসলে কোনোভাবেই স্পেস দিচ্ছে না। তারা একটা স্পেস পাবে, তাদের দীর্ঘদিন একটা সংগ্রাম আছে, এটা আমরা বিশ্বাস করি এবং সবাই মানি। কিন্তু তারপরেও তাদেরকে যেভাবে আসলে প্রমোট করা হয়, স্বতন্ত্র প্রার্থী আছে তাদের তো মানে মিনিমাম একটা তো প্রমোট আসলে দরকার। বর্তমান পরিস্থিতিতে আজকে চিফ রিটার্নিং কর্মকর্তা যিনি যেটা বলেছেন 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং বর্তমানে ক্যাম্পাসে যে পরিস্থিতি আসলে কী হবে, আজ থেকে যেহেতু নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে অলরেডি একটা প্যানেলের যারা তারা আসলে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে, আসলে সামনে কী হবে এখনও বোঝা যাচ্ছে না। সেটা আসলে সময়ের সাথে সাথে আসলে বোঝা যাবে যে আমাদের নির্বাচনী ব্যবস্থা কতটা সুষ্ঠু হবে, কতটা ফেয়ার হবে। আমি স্বতন্ত্র এজিএস ক্যান্ডিডেট আশিকুর রহমান জিম, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং শেষ পর্যন্ত আমি এই নির্বাচনে অংশগ্রহণ করব।